ডানকুনি সভ্যতা ভদ্রতার পরিচয় দিয়ে এসেছে, অসভ্যতা করলে ব্যবস্থা নেব মাইকে বলছে ডানকুনি থানার আইসি। ডিম ফাটিয়ে যারা বিক্ষোভ করে এসেছিলেন তাদের বিরত করছেন। জল নিকাশি নেই, আবর্জনা সাফাই হয় না। ডানকুনি পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস ব্যানার্জির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের। বাইরে বেরোতে মাথায় ফাটল ডিম। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিক্ষোভ সামাল দেয় ডানকুনি থানার পুলিশ। 13 নম্বর ওয়ার্ডে জল নিকাশি বেহাল। বেশ কয়েক সপ্তাহ ধরে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করতে আসছেন সাফাই কর্মীরা। বাধ্য হয়ে দিন দক্ষিণ সুভাষপল্লীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে এলাকাবাসী। দীর্ঘক্ষণ বচসা চলতে থাকে। স্থানীয়দের বোঝানোর চেষ্টা করে তৃণমূল কাউন্সিলর দেবাশিস ব্যানার্জি। তাকে বাইরে রাখেন এলাকার মানুষ। বাইরে আসতে মাথায় পরপর ডিম ফাটানো হয়। খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তৃণমূল কাউন্সিলরের উদ্ধার করতে গেলে বাধা দেয় এলাকাবাসী। পরে কাউন্সিলরকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। যার যা অসুবিধা আছে, কমপ্লেন আছে, মাস পিটিশন এখানে দিন, মিউনিসিপ্যালিটিকে দিন, দরকার থানাকেও কপি দিন, কিন্তু এখানে বেফালতু হুজ্জুতি করবেন না। চলুন ফাঁকা করুন, প্লিজ ফাঁকা করে দিন। যার যার কাজে যান, যাদের প্রতিবাদ করার আছে, কোনো বিষয়ে অভিযোগ আছে, নির্দিষ্ট জায়গায় গিয়ে কমপ্লেন করুন। হুজ্জুতি করে এভাবে হয় না। প্রতিবাদ জানাতে হলে তার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে করুন। চলুন ফাঁকা করে দিন। এখানে নয় দিদিভাই, প্রত্যেককে বলছি, আমি প্রত্যেককে বলছি এখানে বসে নয়, এখানে বসে নয়, কমপ্লেন জানানোর জায়গা আছে, নির্দিষ্ট ফোরামে কমপ্লেন করুন। এখানে বসে কথা বারবার বলবো না। আপনাদের ছেলেদের টিম আছে, মারুন। টিম থাকলে মারুন। টিম মারাটা যদি সৌভাগ্য পরিচয় হয়, মারুন। টিম মারাটা ইজ নট এভরিথিং। টিম মারলে জল খুঁয়ে যাবে না। টিম মারুন, টিম মারুন। টিম মারার থাকলে মারুন। একটা মেরে দেখুন টিম আমার গায়ে, একটা মেরে দেখুন টিম, একটা টিম মেরে দেখুন না। এই দিদি ভাই, এরা ছবি তোলো, এরা ছবি তোলো, ছবি তোলো গিয়ে ছবি তোলো। টিম মারার যদি ইচ্ছা থাকে মারুন, তারপরে তো কথা হবে না। প্রশাসনের গায়ে একটা টিম মারুন, তারপর দেখাচ্ছি কি করতে হবে। নোংরার গাড়ি বন্ধ, আমাদের রাস্তায় সারা 12 মাস ভাই জল থাকে। কাউন্সিলর হয়ে উনি 5 বছরে কোনো কাজ করেন, কোনো কাজ করেন। হ্যাঁ, টাকা যত আসছে ওনার পকেটে ঢুকছে, কি কোথায় যাচ্ছে ভাই জানে। এখন কি করতে এসছেন? বলছি ওনাকে ব্যবস্থা করবেন উনি, ট্রেনে নিয়ে যাবো। তোমার নামটা বলো। এই এক সেকেন্ড। এই বাড়িটা দেখো না, দেখো কাউন্সিলর হওয়ার পর হয়েছে না। তোমার নামটা বলো। দিদি তোমার নামটা বলো। শর্মিষ্ঠা পাত্র। কালকে যে টিভি সেন্টার থেকে লোকজন এসেছিল, দেখতে এসেছিল, আর তখনই পাম্প চালু করে দিয়েছে জল নিকাশির জন্য। তাহলে এত বছর এতদিন জল বন্ধ চলে, 1 সপ্তাহ করে থাকে। একটা বৃষ্টি হবে, 1 সপ্তাহ জল থাকবে। তা তখন গেল না, কালকে একই দিনই জলটা গেলে পাম্প চালু করে পাম্পের বছর বাবার ঘরে তো দিচ্ছে, পৌরসভা দিচ্ছে, আমাদের ট্যাক্সের টাকায় দিচ্ছে, আমাদের মিউটিশন। আমি ওনাকে একদিন বলেছিলাম 3 ফুট করে রাস্তা করে বাচ্চা কাচ্চা বয়স্ক লোক হেঁটে যাবে, যারা স্কুলে যাবে তারা যাবে, তাও করি বলে আমার ক্ষমতা নেই। তা তুই ছেড়ে দে, কাউন্সিলর পদত্যাগ কর, কাজ হয় কিনা। ছেড়ে দিতে হবে ওকে, তোমার নামটা বলো। ব্যবস্থা করতে হবে না, ছেড়ে দিতে হবে। আমার নাম প্রতাপ আড্ড। কাউন্সিলরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছ কেন? রাস্তায় আজকে 8-9 বছর ধরে আমরা জলে ভুগছি, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে। শুধু যাবে আমাদের কাছে সাইন করাবে, ম্যালেরিয়া হয়েছে নাকি, ডেঙ্গু হয়েছে নাকি, তারপরে একটু মশা মারার ওষুধ নেই, ড্রেন পরিষ্কার। 2 বছর ধরে কোনো ড্রেন পরিষ্কার নেই। ড্রেনটা উঁচু, বিল্ডিং এর লোকে, ফ্ল্যাটের লোকেদের প্রমোটারকে পারমিশন দিয়েছে পয়সা কে যে বিল্ডিং হোক, তাহলে প্রমোটারকে তো বলা উচিত যে ড্রেনটা আমাদের ঠিক হয়েছে নাকি। মানুষ ভেবে অমানুষগুলোকে ভোট দিয়েছে, আজকে আমাদের অমানুষ ভেবে করে দিয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে এখন আমরা কি করবো? বাচ্চা কাচ্চা নিয়ে লাইফে খেলতে পারে না। 12 মাস আমরা জলে ভুগি। এখন কি চাইছো তোমরা? আমরা এখন চাইছি আমাদের রাস্তাটা ঠিক হোক, ড্রেন ঠিক হোক, সুস্থভাবে যাতে রাস্তা। উনি 15 বছরে কি করেছে? কোনো কিচ্ছু করেনি, কোনো উন্নতি করেনি, পয়সাগুলো শুধু পকেটে ভরেছে। তোমার নামটা বলো। সুপ্রিয়া দে। ওয়ার্ডে দেখলাম একেবারে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ, কি বলবেন? পুলিশ এসে পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনলো। দেখুন, এটা দীর্ঘ 15 বছরের বই প্রকাশ। দক্ষিণ সুভাষপল্লী শুধু 13 নম্বর ওয়ার্ড নয়, আমরা বারবার দেখিয়েছি, বারবার অবজেকশন করেছি। 7 থেকে 8টা ওয়ার্ড জলের তলায় থাকে, কাউন্সিলরদের কোনো হেলদোল নেই। ওকে দোষ চাপাচ্ছে, ওকে দোষ চাপাচ্ছে, মানুষের দোষ। মানুষ এদিকে ভোট দিয়ে নিয়ে এসছে না, খালি বলা হচ্ছে যে এই করা হয়েছে, এই চিঠি করা হয়েছে। আলটিমেট 15 বছর ধরে মানুষ ভুগছে এখানে। আর জলের তলায় পচা নোংরা জল, যখন সারা বছর শুকনো থাকে তখন এই মানুষগুলো জলের তলায় থাকে, ঘরের ভেতর জল নিয়ে। সুতরাং আজকের বই প্রকাশ ঘটেছে, আর মানুষ রেগে গেছে, তিতিবিরক্ত হয়ে গেছে। এরা এখনো পৌরসভা ওদের আছে, কাউন্সিলর ওদের আছে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ওদের আছে,
কোনো ওয়ার্ডে ঘুরে দেখছে না কিভাবে কি করতে হবে, সব যে যার মতো লুকিয়ে রয়েছে, ভেতরে কোথায় পালিয়ে রয়েছে, ওরা নিজেরাই জানে। কিন্তু এগুলো ওদের দেখার ডিউটি, যেগুলো আমরা করছি পাড়ায় পাড়ায় গিয়ে, আমাদের বিজেপির ছেলেরা করছে, এরা চুপ করে বসে রয়েছে, ঘরে বসে বসে মজা দেখছে, মানুষ পচে মরছে জলের তলায়। সুতরাং আজকে এটার বহিঃপ্রকাশ ঘটেছে, আর এই 13 নম্বর ওয়ার্ড থেকেই শুরু হয়েছে এই ঝামেলা। এখন কি পরিস্থিতি, পুলিশ কি বললো? দেখুন, পুলিশ কাউন্সিলরকে নিয়ে গেছেন থানায়, এবার থানাতে কি যায়, আমরাও যাচ্ছি থানাতে, কারণ যে কাজ ওনাদের বাকি আছে সেগুলো আমরা ওনাদেরকে দিয়েই কমপ্লিট করাবো। কারণ জনগণ ভাবছে সরকার চেঞ্জ হয়েছে, বিজেপি এসে করবে, এখনও সব আমাদের পৌরসভা ওদের, যে কাউন্সিলর ওদের কাজ, ওদেরকে যতদিন আছে ততদিন ওদেরকেই কমপ্লিট করতে হবে। জল নিকাশি থেকে শুরু করে রাস্তাঘাট, যেগুলো ওরা আধা ফেলে রেখে দিয়েছে, কাটমানি খেয়েছে, টাকা পয়সা তুলেছে, সেই কাজ কমপ্লিট ওদেরকেই করে যেতে হবে। সুতরাং আমরা জবাব চাইবো, আর জবাব ওদেরকে দিতে হবে, মানুষের কাজ ওদেরকে করতে হবে।